সকালেই দেখছি একটা রিকোয়েস্টের ভিডিও আসছে যে দিদিভাই পায়ের তেল ম্যাসেজের একটা ভিডিও দেবে। তো চলো তোমাদের জন্য স্পেশালি একটা ভিডিও নিয়ে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরেকটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখন তো আমি প্রেগনেন্ট, তো কম বেশি রোজই বলতে গেলে পায়ের প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। আচ্ছা, তোমাদের কি এরকম ব্যথা হয়? অবশ্যই আমাকে জানাবে। আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় এই সময়, কিন্তু আমার হাজব্যান্ড পাশে নেই। তো চলো ভিডিওটা শুরু করা যায় বেশি বকবক না করে। প্রচুর পরিমাণে গরম। আর সকালে অনেক কাজ করেছি, অনেক। পালঙ্কটা মুছছি, বেডশিটগুলো সব ধুয়েছি, বালিশ কভার টভার সব কিছু ধুয়েছি। আর মেয়ে বিছনায় হিস করে দিয়েছিলো, গাঁথা রাথা ব্যাগ রোদে দিচ্ছি। মানে ছাদে মনে হয় 6-7 বার উঠছি। তার জন্য আমার প্রচুর পরিমাণে মানে যে আমার যে কী যে কষ্টটা হয় সে কষ্টটা কাউকে বলার নয়, ঠিক আছে। প্রচুর পরিমাণে পায়ের ব্যথা যন্ত্রণা, মানে একদম চলতে ইচ্ছা নেই যাকে বলা হয়। তো তার জন্য ভাবলাম একটু রসুন তেল গরম করে নিয়ে আসি, একটু মালিশ করব। তো ওই যে শুধু রসুন দিয়েছি, তো একটু আদাও দেয়। আমার ঠাম্মি দেখেছি রসুনের সাথে একটু আদা কুচিও দিয়ে দেয়, দিলে নাকি ওই তেলটা মালিশ করে নাকি খুব ভালো আরাম হয়। সত্যি কথা, আমরা আদা কোনোদিন দেইনি, কিন্তু শুধু রসুন তেলটা দিয়ে মালিশ করি, সত্যি খুব আরাম হয়, খুব খুব উপকারী। মানে গায়ে যত ব্যথা আছে না, সব ব্যথা ভালো হয়ে যাবে। আর এই গরম গরম অবস্থায় নিতে হবে। প্রথমে হাতটাই নিয়ে নিই, হাতেও ব্যথা করছে, হাতে কিন্তু অতটা না, কম, কিন্তু ব্যথা তো বেশি পাই, বুঝছো? সেটা এই গরম অবস্থায় মালিশ করতে হবে, তাহলে আরাম হবে। এইভাবে যদি কেউ একটু মালিশ করলে, বরকে বলবো, বর একটু ওখানে একটু ঘষে দিল, ব্যাস। এইগুলোতে আর কেউ টিপবে না, জানো? এইগুলোতে কত সুন্দর লাগে। এইভাবে মালিশ করতে হবে, কত সুন্দর লাগবে না? বোঝেই না, কষ্টটা একদম বোঝে না, সত্যি কথা বলতে একদম বোঝে না। এটাটা হয়ে গেছে মোটামুটি। এটা যদি কেউ একটু করে দিত তো কী যে আরাম লাগতো, পুরো ঘুম ধরে যেত।
আর এই অবস্থা না প্রচুর পরিমাণে পায়ে যেতে হয়, কেন বলবো, ভালো লাগে একটু কাঠগুলো মালিশ করে নিই। কি আরাম, প্রচুর আরাম, যে আরাম শান্তিটা এটা বলে প্রকাশ করা যায় না। ঠিক আছে, হাত পাগুলো ব্যথা। আচ্ছা, আমি রোগা হয়ে গেছি না মোটা হয়ে গেছি বলো তো? তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। তো আমার এখন মেসেজ করা কমপ্লিট। আরাম, সত্যি খুবই আরাম লাগছে। এইগুলোকে ঠিক আছে, চলো, আমার তো এখন মেসেজ করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে কী রোজ রোজ ভিডিও দেবো খুঁজেই পাই না, তার জন্য আমরা এরকম একটা ভিডিও দেওয়া যায়। তো বলো তোমাদের এরকম ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবেন না। ঠিক আছে, চলো টাটা বাই। আবার একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবার নেক্সট দিন হাজির হয়ে যাবো। টাটা বাই, লাভ ইউ।